গাজায় যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন ইসরায়েলের বোমার আঘাতে গাজার আকাশ ভারী হয়ে উঠেছিল ধোঁয়া আর ধ্বংসস্তূপে। জীবন বাঁচানোর তাগিদে মানুষজন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। প্রিয় শহর, আপন গৃহ সবকিছু ফেলে তারা ছুটে যায় নিরাপত্তার খোঁজে। প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা আসার পর ধীরে ধীরে গাজার মানুষজন ফিরে আসতে শুরু করেছে। ফিরছে নিজেদের ভিটে মাটিতে, যেখানে তাদের স্মৃতি, তাদের পরিচয়। একদিন এমনই এক পরিবার যখন তাদের দীর্ঘদিনের পরিত্যক্ত ঘরে ফিরে আসে, তখন বাড়ির ভেতরের দৃশ্য তাদের মর্মাহত করে। চারদিকে ধুলো জমে আছে, আসবাবপত্র ভাঙাচোরা এবং সবকিছু যেন যুদ্ধের নীরব সাক্ষী। ঘরের এক কোণে বিছানার উপর ধুলি জমে থাকা একটি পবিত্র কোরআন তারা দেখতে পায়। কোরআনটি তাদের হৃদয়ে এক ধরনের ব্যথা আর আশা নিয়ে আসে। এতদিন পর কোরআন খুলে পড়ার সিদ্ধান্ত নেন পরিবারের একজন সদস্য। কিন্তু যখন তিনি কোরআনের পৃষ্ঠা উল্টান, তখন তার দৃষ্টি আটকে যায় সূরা আল তাওবার 14 নম্বর আয়াতে। এই আয়াত যেন সেই মুহূর্তে তাদের জন্য এক বিশেষ বার্তা হয়ে আসে। আয়াতের অর্থ হল, হে মুমিনগণ, তোমরা অবিশ্বাসীদের সাথে যুদ্ধ করো, কেননা আল্লাহ তাদের শাস্তি দেবেন তোমাদের হাত দ্বারা। তিনি তাদের শাস্তি দেবেন, তিনি তাদের ওপর রাগান্বিত করবেন, আর তোমরা তাদের ওপর বিজয় লাভ করবে, আর মুমিনদের হৃদয় প্রশান্ত হবে। سبحان الله فتحت والله صفحة شوي قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزم। এই আয়াত পড়ার পর তারা মুগ্ধ হয়ে যায়। মনে হয় এই আয়াত তাদের বর্তমান পরিস্থিতিরই প্রতিচ্ছবি। যুদ্ধের ভয়াবহতা যে মন ও হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল, এই আয়াত যেন তাদের সেই আঘাতকে প্রশমিত করছিল। তাদের মনে আল্লাহর ওপর ভরসা আরও গভীর হয়ে ওঠে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি এবং মুমিনের জন্য এক পরম শান্তির উৎস। গাজার মানুষ যারা দীর্ঘ যুদ্ধের মধ্যে বেঁচে আছে, তাদের জন্য এই আয়াত যেন আল্লাহর সাহায্য এবং বিজয়ের বার্তা নিয়ে এসেছে। এটি প্রমাণ করে, যতই অন্ধকার ঘনিয়ে আসুক, আল্লাহর বাণী এবং সাহায্য কখনো মুমিনদের ছেড়ে যায় না।